হযরতে জয়নুল আবেদিন বলেন, আমার বংশ শেষ হয়ে যাওয়ার পরে আমি দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলায় নফল বন্দিগি দিয়ে রাত কাটাইতাম। দিন যেত রোজায়, রাত কাটতো আমার নফল বন্দিগিতে। সন্ধ্যার মুহূর্তে যখন ইফতার নিয়ে আমি বসে যেতাম, আমি রুটির দিকে তাকাই, খেজুরের দিকে তাকাই, ফাঁদির দিকে যখন তাকাইতাম আমার বুক ফেটে কান্না বের হতো। সাথীরা দেখে বলতেন, হুজুর ইফতারিটা যখন সামনে নিয়ে বসতেন কেন এত বেশি কাঁদেন, কি জন্য এত বেশি কান্না করেন? জয়নুল আবেদিন ডেকে বলে, পানির দিকে যখন তাকাই বংশধরের কথা মনে পড়ে। ফোরাত নদীর পানি সিগালে খাইলো, কুকুরে খাইলো, বেমানে খাইলো, মুশরিকে খাইলো, নামাজিরা খাইলো, নবীর বংশ হুসাইন পায় নাই। চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, কলিজাটা ফেটে যায়। আমি কারবালার জমিন ভ্রমণ করেছি, কারবালার জমিনে গড়াগড়ি খাইছি। আমার এই ডাইন হাত ফোরাত নদীর পানির স্রোতে ভিজাইছি। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, অনেক সময় আমার দেশের আলেম ভাইয়েরা তকরিরি করে, আইয়ুব নবীর খোদায় পানি দিল, কারবালার জমিনে হুসাইন পানি পাই নাই। হুসাইন যদি কারবালায় পানি চাইতো, আমার আল্লাহ পানি দিত কি দিত না? জবান করে বলেন, দিত কি দিত না? কেমনই বা চাই নাই, কি জন্য চাই নাই, এটাই জানার বিষয়। কথা বলেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর ইমতিহানে রাখলেন। কোনদিন মুনাজাত করে নাই, দরখাস্ত করে নাই, প্রার্থনা করে নাই, রব বলে সুস্থ করে দাও বলে নাই। ফজরের নামাজের ওয়াক্তে জিহ্বার মধ্যে তাকিয়ে দেখলেন, জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মেরেছে। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে মনে মনিব, মনিব রে মনিব, সইতে পারলাম না। 18টি বছর পোকা দিয়ে আমাকে ইমতিহানে রেখেছ, কোনদিন আমি প্রার্থনা করি নাই মনিব। আজকে দরখাস্ত করলাম, আমার জিহ্বাটা পোকা দিয়া নষ্ট করো না। আল্লাহ ডেকে বলে, আইয়ুব নবী কেন তুমি হঠাৎ করে কঠিন প্রশ্ন করলা? তিনি ডেকে বলে, আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। करबलार को रुन काहिनी केमने भूला जाए, करबलार को रुन काहिनी केमने भूला जाए। इमाम हुसैन शहीद हইল, इमाम হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, আল্লাহ দেখি বলে, আইয়ুব আইয়ুব রে আইয়ুব, তোমার দরখাস্তটা আমি কবুল করলাম। তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো, শক্ত করে দাঁড়িয়ে যাও। উরকুদ বিরিজিলিকা হাজা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। আইয়ুব জমিনের মধ্যে দাঁড়াইয়া ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া জমিনে আঘাত করো।
আইয়ুব আলাইহিস সালাম জমিনে আঘাত করলেন, আমার আল্লাহ আঙ্গুলের ধাক্কা থেকে জমিনটারে ফাটাইয়া পানির সন্ধান বের করে দিয়েছে। একদিকের পানি গরম, আর একদিকের পানি ঠান্ডা। লম্বা কথা, আইয়ুব নবীর জন্য ইরাকের জমিনে আজকে আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ থেকে আধা কিলো পশ্চিমে সেই কূপটা আজও আছে। আমি সেই কূপের পানি দিয়ে ওযু বানাইলাম। ইনার পায়ের ধাক্কা থেকে যদি আল্লাহ পানি দিতে পারে, ইমাম হুসাইন যদি পানি চাইতেন কারবালায়, আমার আল্লাহ দিত কি দিত না? জোরে দিত কি দিত না? ইমাম হুসাইন পানি চাই নাই, চাইলেন শুধু শাহাদাত। কি চাইলেন? কথা বলেন, কি চাইলেন? কথা বলেন, কি চাইলেন? ইমাম হুসাইন শিক্ষা দিল, পৃথিবীর ইমানদারেরা আমাকে অনুসরণ করো, ত্যাগ শিখো, টাকার কাছে গোলামির কাছে মাথা নত করো না, ঈমান বাঁচিয়ে রাখো। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। টাকার দিকে তাকাইও না, মসনদের দিকে তাকাইও না, সম্পদের দিকে তাকাইও না, সোনার পাহাড়ের দিকে তাকাইও না। ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করো। নবীর ইসলাম, ঈমান, জীবন দিব, জান দিব, শাহাদাতের পিয়ালা পান করব। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون। আমি হুসাইনের মতন শাহাদাতের পিয়ালা পান করো। আমি হুসাইনকে যদি সত্যিকার মোহাব্বত করো, শাহাদাতের পিয়ালা পান করতে পারো, আল্লাহর ওয়াদা ওদের কবরে খোদায় রিজিক দিবে। আসতে বলেন। এই মঞ্চে ঢোকার পরে আল্লামা মরহুম মগফুর জালালউদ্দিন আল কাদেরী হুজুরের চেহারাটা ভেসে উঠেছে। তার কারণ হুজুরের গোসলটা আমি দিয়েছি। কাদরিয়া মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল জসিমউদ্দিন আজাজারি, সে আল্লামা জসিম সাহেব সহকারে আমি মোশাররফ হোসাইন হেলালি হুজুরকে গোসলটা দিয়েছিলাম। যিনি শামসুল উলামা, যিনি হাজারো মুহাদ্দিসের উস্তাদ, হাজারো প্রিন্সিপালের উস্তাদ, এই শাহাদাতে কারবালার মাহফিলটা শুরু করে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে এই শাহাদাতে কারবালা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে কিনা সন্দেহ আছে। যে আল্লামা শাহ সুফি মিজানুর রহমান তার পরিবারবৃন্দ, আল্লাহু আকবার বলি। আমার সামনে বসা চট্টগ্রামের আনাসে কানাসে, অলিতে গলিতে, সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের আমার যুবক ভাইয়েরা, যেহেতু 10 দিন ব্যাপী মাহফিল, সময়টা সকলকে বেঁধে দিয়েছেন, আমি আমার সময়ের দিকে তাকিয়ে কথা বলবো। এজন্য আমি ঢাকা আজিমপুর একটা মসজিদে জুমা পড়াই 34 বছর। যে ঢাকা লালবাগ থানা আজিমপুর বাইতুল করিম জামি মসজিদ 91 25 অক্টোবর থেকে। অতএব আমি জানি মাগরিবের নামাজে কোন কেরাত পড়াতে হয়, ফজরের জামাতে কোন কেরাত দিয়ে ইমামতি করতে হয়, ঈদের নামাজে কোন সূরা পড়ায়া মুসল্লি খুশি রাখতে হয়। শুকরিয়া আদায় করি যে শাহাদাতে কারবালা মাহফিলের মতন একটা অনুষ্ঠানে আমি মোশাররফ হোসেন হেলালি ঢাকা থেকে আপনাদের দাওয়াতে আসতে পেরেছি, এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, সেজন্য শুকরিয়াতাম আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ। মানুষ যে হিসাবে বসেছেন, আলহামদুলিল্লাহর আওয়াজটা একদম নগণ্য। আমরা যে আশিকে রসুল প্রেমিক, আহলে বায়াতের পাগল, আওয়াজ দ্বারা বোঝা যায় না। তো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে শাহাদাতে কারবালার মাহফিলে বসে আছেন।
তারিফ করলাম কার? একটু জোরে তারিফ করলাম কার? 5 ওয়াক্ত নামাজ, 46 রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাতের শুরুতেই বলতে হয় আলহামদুলিল্লাহ। বলেন ওই খোদার তারিফ, তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, সেই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই রব, ওই স্রষ্টা, ওই খালেক, ওই রাজ্জাক কখনো কখনো তার জমিনটাকে ধরে একটা ঝাঁকুনি দেয়। কি দেয়? আমরা বলি ভূমিকম্প, আমরা কি বলি? আল্লাহ বলে আমি আমার জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছি। কত বড় ক্ষমতার মালিক, কত বড় পাওয়ারের মালিক যিনি, তিনি কে? জবান খুলে তিনি কে? আল্লাহকে দেখে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তোমার কাছে জানতে চাই তোমার সুন্দর সৃষ্টিতে তুমি খোদার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার জমিনে আমার রিজিক খাইয়া, আমার নাজো নিয়ামত খাইয়া, আমার জমিনে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ঘোষক আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আজকে বিরিয়ানি আছে। আমি আপনাদের কাছে জানতে চাই বিরিয়ানির মহব্বতে থাকবেন না আহলে বায়াতের মহব্বতে থাকবেন? দেখি তো কারা কারা। আমরা কি বিরিয়ানির পাগল না আহলে বায়াতের পাগল? যারা যারা আহলে বায়াতের পাগল দুইটা হাত উঁচু করেন তো। একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই মাহফিলটার বয়স তো 40 বছর। মাহফিলের বয়স কত? আমি এই তৃতীয়বারের মতন দাঁড়াইছি। 40 বছরে আমি এই তৃতীয়বারের মতন দাঁড়াইছি। তো যেইভাবে স্লোগান দেন, এটা একটা বাজারের স্লোগান। এই মাহফিলের এত ডিসিপ্লিন যদি থাকতে পারে, তাহলে বক্তাকে উৎসাহিত করার জন্য স্লোগানটাও ডিসিপ্লিন হবার দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 180 কোটি মুসলমানে বলে শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা জয় বলে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে বায়াতের পাগল সুন্নিরা বলে নারায়ে রিসালাত। এই দিকের লোক তো ঠিক মতন বলেন নাই। আমি সময়টা নষ্ট করলাম না। ওই নবীর প্রতি দরুদ যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বাদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিকি ইয়াউমিদ্দিন,
আমি খোদার জিকিরটা কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ বলার কেউ নাই, আমাকে রব বলে ডাকার কেউ নাই, আমাকে স্রষ্টা বলে ডাকার কেউ নাই। রে শাহাদাতে কারবালার আশিকে রাসূল পাগলেরা, আহলে বায়াতের পাগলেরা, আমার আল্লাহ ডেকে বলে আমি তোদের রব। আবার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে। জিজ্ঞেস করলাম মনি রে মনি, প্রভু দয়াময় আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, তোমার জিকিরটা তখন করবে কে? তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, কেউ থাকবে না, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত হুসাইন আলেম ওলামা পীর মাশায়েখ মুহাদ্দিস মুফতি ফকিহ ডক্টর প্রিন্সিপাল সাংবাদিক সকল শ্রেণীর মানুষ এখানে বসা। আমি বলবো আমার বাবারা, নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, দান সাদাকা দিচ্ছি জান্নাতের জন্য, যা কিছু করতেছি বিনিময়ে জান্নাত চাই। ওই জান্নাতের সরদার হইলেন হোসাইন, ওই জান্নাতের সরদার হোসাইন। হযরত আবু হুরায়রা সিয়াসিত্তার যত হাদিস কিতাব রয়েছে, বেশিরভাগ হাদিস হযরতে আবু হুরায়রা থেকে। আমার মনে হয় 60% হাদিস আবু হুরায়রা থেকে। রাসূল পাকের কলিজার টুকরা হযরত হুসাইন যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যে পথ দিয়ে তিনি হেঁটে যেতেন, হযরত আবু হুরায়রা ইমাম হুসাইনের কদম যেখানে পড়তো, ওই জায়গার মাটির মধ্যে আবু হুরায়রা চুমা দিত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কদম যেই জমিনে পড়তো, হযরত আবু হুরায়রা ওই জমিনে ওই মাটির মধ্যে চুমা দিত। হুসাইন দাঁড়িয়ে যেতেন, আবু হুরায়রা আমার নানার এত হাদিস আপনার সিনায় কেন গো? আমার পায়ের নিচের মাটির মধ্যে আপনি চুমু খান। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে হুসাইন রে হুসাইন, আল্লাহর হাবিব নূরের নবী নূরে মুজাসসাম সালাম ইমাম হুসাইনের তারিফ, ইমাম হুসাইনের প্রশংসা, ইমাম হুসাইনের যত গ্রহণযোগ্যের কথা আমার কাছে বলেছে আমি আবু হুরায়রা জানি। পৃথিবীর মানুষ যদি জানতো, দুনিয়ার মানুষ যদি জানতো, কসম খোদার ইমাম হুসাইনের কদম আল্লাহর জমিনে লাগতে দিত না। আমার বাবারা, হযরত যায়নুল আবেদিন বলেন আমার বংশ শেষ হয়ে যাওয়ার পরে আমি দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলায় নফল বন্দিগি দিয়ে রাত কাটাইতাম। দিন যেত রোজায়, রাত কাটতো আমার নফল বন্দিগিতে। সন্ধ্যার মুহূর্তে যখন ইফতার নিয়ে আমি বসে যেতাম, আমি রুটির দিকে তাকাই, খেজুরের দিকে তাকাই, ফাঁদির দিকে যখন তাকাইতাম আমার বুক ফেটে কান্না বের হতো। সাথীরা দেখে বলতেন হুজুর ইফতারিটা যখন সামনে নিয়ে বসতেন কেন এত বেশি কাঁদেন, কি জন্য এত বেশি কান্না করেন? যায়নুল আবেদিন ডেকে বলে পানির দিকে যখন তাকাই বংশধরের কথা মনে পড়ে।
ফোরাত নদীর পানি সিগালে খাইলো, কুকুরে খাইলো, বেমানে খাইলো, মুশরিকে খাইলো, নামাজিরা খাইলো, নবীর বংশ হুসাইন পায় নাই। চিৎকার করি বলেন আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ। আমার বাবারা, কলিজাটা ফেটে যায়। আমি কারবালার জমিন ভ্রমণ করেছি, কারবালার জমিনে গড়াগড়ি খাইছি। আমার এই ডাইন হাত ফোরাত নদীর পানির স্রোতে ভিজাইছি। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, অনেক সময় আমার দেশের আলেম ভাইয়েরা তকরিরি করে, আইয়ুব নবীরে খোদায় পানি দিল, কারবালার জমিনে হুসাইন পানি পায় নাই। হুসাইন যদি কারবালায় পানি চাইতো, আমার আল্লাহ পানি দিত কি দিত না? জবান করে বলেন, দিত কি দিত না? কেমনই বা চায় নাই, কি জন্য চায় নাই, এটাই জানার বিষয়। কথা বলেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর ইমতিহানে রাখলেন। কোনদিন মুনাজাত করে নাই, দরখাস্ত করে নাই, প্রার্থনা করে নাই, রব বলে সুস্থ করে দাও বলে নাই। ফজরের নামাজের ওয়াক্তে জিহ্বার মধ্যে তাকিয়ে দেখলেন, জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মেরেছে। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে মনে মনিব, মনিব রে মনিব, সইতে পারলাম না। 18টি বছর পোকা দিয়ে আমাকে ইমতিহানে রেখেছ, কোনদিন আমি প্রার্থনা করি নাই মনিব। আজকে দরখাস্ত করলাম, আমার জিহ্বাটা পোকা দিয়া নষ্ট করো না। আল্লাহ দেখে বলে, আইয়ুব নবী, কেন তুমি হঠাৎ করে কঠিন প্রশ্ন করলা? তিনি দেখে বলে, আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। करबलार को रुन काहिनी केमने भूला जाए, करबलार को रुन काहिनी केमने भूला जाए। इमाम हुसैन शहीद हইল, इमाम হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, আল্লাহ দেখি বলে, আইয়ুব, আইয়ুব রে আইয়ুব, তোমার দরখাস্তটা আমি কবুল করলাম। তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো, শক্ত করে দাঁড়িয়ে যাও। উরকুদি বিরিজিলিকা হাজা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। আইয়ুব জমিনের মধ্যে দাঁড়াইয়া ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া জমিনে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম জমিনে আঘাত করলেন। আমার আল্লাহ আঙ্গুলের ধাক্কা থেকে জমিনটারে ফাটাইয়া পানির সন্ধান বের করে দিয়েছে। একদিকের পানি গরম, আর একদিকের পানি ঠান্ডা। লম্বা কথা, আইয়ুব নবীর জন্য ইরাকের জমিনে আজকে আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ থেকে আধা কিলো পশ্চিমে সেই কূপটা আজও আছে। আমি সেই কূপের পানি দিয়ে ওযু বানাইলাম। ইনার পায়ের ধাক্কা থেকে যদি আল্লাহ পানি দিতে পারে, ইমাম হুসাইন যদি পানি চাইতেন কারবালায়, আমার আল্লাহ দিত কি দিত না? জোরে দিত কি দিত না? ইমাম হুসাইন পানি চায় নাই, চাইলেন শুধু শাহাদাত। কি চাইলেন? কথা বলেন, কি চাইলেন? কথা বলেন, কি চাইলেন? ইমাম হুসাইন শিক্ষা দিল পৃথিবীর ইমানদারেরা,
আমাকে অনুসরণ করো, ত্যাগ শিখো, টাকার কাছে গোলামির কাছে মাথা নত করো না, ঈমান বাঁচিয়ে রাখো। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। টাকার দিকে তাকাইও না, মসনদের দিকে তাকাইও না, সম্পদের দিকে তাকাইও না, সোনার পাহাড়ের দিকে তাকাইও না। ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করো। নবীর ইসলাম, ঈমান, জীবন দিব, জান দিব, শাহাদাতের পিয়ালা পান করব। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আমি হুসাইনের মতন শাহাদাতের পিয়ালা পান করো। আমি হুসাইনকে যদি সত্যিকার মোহাব্বত করো, শাহাদাতের পিয়ালা পান করতে পারো, আল্লাহর ওয়াদা ওদের কবরে খোদায় রিজিক দিবে। আসতে বলেন। শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। মিনান নাবিয়্যিনা 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে, ইমাম হুসাইন আমার নবী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দুইটা হাত তুলে বলেন নবী আছে কি নাই? বড় করে বলেন নবী আছে কি নাই? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের ত্যাগ, হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন, শিমর বুকে আইসা বসে পড়লেন। মসজিদে আজান পড়েছে, হাইয়া আলাস সালাহ। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে বললেন, শিমর আমার বুক থেকে নেমে যাও, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার। জ্বর হলে নামাজ পড়তে চায় না, সর্দি হলে মসজিদে যেতে চায় না, মাজায় ব্যথা হলে মসজিদে যেতে চায় না, হাট করে, বাজার করে, আলু কিনে, মাছ কিনে, সুন্দর মতন বাসায় যায়, গোসল করে মসজিদে আসার পরে কয়, মুয়াজ্জিন সাহেব চেয়ারটা টাইনা দেন। আরে কথা বলেন না কেন? হাট, বাজার, আলু, টমেটো, রুই মাছ সব খরিদ করে বাসায় গেল, কোনো সমস্যা নাই। গোসল করে সুন্দর জামাটা পইরা মসজিদে আইসেই কয়, চেয়ারটা টাইনা দেন। হযরত হুসাইন দেখে বলেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। হুসাইন 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 73টা তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। ইমাম হুসাইন যেই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়েছে, রক্ত ঝরতে ঝরতে জায়গাটা এইভাবে উঁচু হয়ে গেছে। 2 রাকাত নামাজ আদায় করলেন, ডাইনে বামে সালাম ফিরাইয়া 2টা হাত প্রভুর দরবারে তুলে ধরলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। 2টা হাত মালিকের দরবারে তুলে ধরে চোখের পানি ছেড়ে বলে, মনিব, 8 দিনের বাচ্চা শাহাদাত বরণ করেছে, আমি সবর করেছি, আমার সন্তানের শাহাদাত তুমি কবুল কইরো। আমার বংশধর শহীদ হলো, আমার কলিজার টুকরা, আমার মেয়ের জামতা 9 মুহররম বিয়ে হইয়া যখন কারবালার জমিনে গেল, কাসেম চিৎকার দিয়া বলে, হুসাইন ও গো আমার চাচা, একটা ফোঁটা পানি যদি হয় আমার জিহ্বায় দাও। দেখে বলে, ভাতিজারে কোথায় পানি পাবো, আমার কাছে যে পানি নাই। আমার ভাতিজা, আমার মেয়ের জামতা শাহাদাতের পিয়ালা পান করলো, আমার বংশধর শাহাদাতের পিয়ালা পান করলো, ওদের শাহাদাত তুমি কবুল করো। রে মনিব, আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানা
তারা কারা বলেন? তারা কারা? আমরা। তারা কারা? ইমাম হুসাইন পানি চাইলে পানি পাইতেন? পানি চাই নাই, শাহাদাত চাইছেন। আর শাহাদাতের রক্তের বিনিময়ে নানার উম্মতের নাজাতের জরিয়া চাইছেন। অতএব আমরা সেই আহলে বায়াত হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়াত হুসাইনের ভালোবাসার নাম শিয়া নয়। পাক পাঞ্জাতনকে ভালোবাসার নাম শিয়া নয়। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা বলেন, আরো বড় করে বলেন। কোনো কিছুর কাছে, কোনো কিছুর বিনিময়ে বিক্রয় যাব না। ইমাম হুসাইনের শিক্ষা। আমি কারো কাছে মাথা নত করি নাই। দুনিয়ার স্বার্থের জন্য আমি ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছি। তোমরা আমার দিকে তাকাও। ঈমান বাঁচিয়ে যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারো, বিনিময়ে আল্লাহ তোদেরকে জান্নাত দিবে। আমরা সেই জান্নাত চাই কি চাই না? ওই জান্নাতের সরদার হুসাইন যদি জান্নাতের আশায় নামাজ, রোজা, দান, খয়রাত, তিনের ঘর, বাসর ঘর, যদি জান্নাতের আশায় এত দান খয়রাত করো, আহলে বায়াত ইমাম হুসাইনকে স্মরণ করে শাহাদাতে কারবালার মাহফিল করো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শাহাদাতে কারবালার মাহফিল করো। যদি সত্যিকারে তোমাদের কাছে আহলে বায়াতের মোহাব্বত থাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। জোরে জোরে বলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। যেই হুসাইনের ভালোবাসায় 40তম শাহাদাতে কারবালা আন্তর্জাতিক এই প্রোগ্রাম 10 দিন ব্যাপী মাহফিল, আমার নবী হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। ছোট্ট নাতি হযরত হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করেছেন। হুসাইন নবীর কদমের কাছে যায়। হুসাইন আমার নবীর মাথা মুবারকের কাছে যায়। তাকিয়ে দেখে নানার ঘুম ভাঙ্গে না, নানায় ঘুমাচ্ছে। হযরত হুসাইন দুই দিকে দুইটা পাও রেখে আমার নবী পাকের সিনা মুবারকের মধ্যে বসে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু মুবারকটা খুইলা তাকাইয়া দেখে সিনার মধ্যে বসেছে হুসাইন। হযরত হুসাইনের চেহারাটা টান দিয়া দুই গালের মধ্যে দুটি চুমু দিলেন, ঠোঁটের মধ্যে চুমু দিলেন, ললাটের মধ্যে চুমু দিলেন, হলকুমের মধ্যে চুমু দিলেন। হুসাইনকে ছেড়ে দিলেন। ইমাম হুসাইনের চেহারাটা মলিন। আমার নবী ডেকে বলে, নানা আপনাকে 5টা চুমু দিলাম, আপনি একটা চুমা আমাকে দিলেন না। আমরা যদি মেয়ের বাড়িতে যাই, নাতি দৌড়াইয়া নানার কোলে আসে, নানাকে চুমা দিলে নাতি আমার চুমা দেয়। কথা বলেন না? নাতিরে সিমটি দিলে নাতিও আবার নানারে সিমটি দেয়। হুসাইন রে, এতগুলি চুমু দিলাম, একটা চুমা তুমি আমারে দিলে না। তোমার চেহারাটা মলিন, কি দিলে তোমার মুখে হাসি ফুটবে? হুসাইন কয়, না আমি কয়েকটা কথা তোমার কাছে জানতে চাই। যদি এই কথাগুলি জানতে পারি, আমি তোমার কাছে থেকে বিদায় নিব, আমি খুশি হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, হুসাইন রে, আমি জানতে চাই কি বললে, কি কইলে তুমি খুশি? হযরত হুসাইন বলে, নানা আমি তোমার কাছে জানতে চাই, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? নানা গো, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? আমার নবী চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কাঁদে।
হুসাইন বলে না না, কাঁদবেন না, কাঁদবেন না গো নানা, যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন। আমার নবী ডেকে বলে, হুসাইন রে, রে নানা হুসাইন, বলো বলো তুমি কি বলতে চাও। হযরতে হুসাইন ডেকে বলে, নানা আমি তোমার কাছে জানতে চাই, আমার 3টা প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন গো নানা, একটু বলে দাও তোমার আম্মার নাম কি। আমার নবী নীরব, চোখের পানি ছেড়ে নবী কাঁদে, হুসাইন রে, আমার মায়ের কথা তুমি জিজ্ঞেস করেছ, তোমার যেই বয়স, এই বয়সে আমি রহমতুল লিল আলামিন আমার মাকে হারিয়েছি। আমার মায়ের নাম আমেনা। হুসাইন দেখে বলে, না না, তোমার মায়ের নাম আমেনা, আমেনার গর্ভ। আমি নূরের নবীর মা হযরতে আমেনা। নানা গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, আমার আম্মাকে তুমি চিনো? ও নানা, আমার আম্মাকে তুমি চিনো? সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি আবরীদের সরদার, আমার মা হযরতে ফাতেমা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নাম ফাতেমা। বড় করে বলেন না বাবা, আমার মায়ের নাম। কি মজার কথা বাবা, মাও মা মেয়েও মা। আমরা মায়ের বেটিরে কি বলি? বোন বলি। বোন বলি। আমরা মায়ের মেয়েরে কি বলি? আমার মায়ের মেয়ে আমাদের কি হয়? ও বাসি কথা না কোকা। আমার মায়ের যেই মেয়েটা সেটা আমাদের কি? বোন। বোন। এই কথাটা বুঝেন না বাংলা? সাইয়্যিদাতুন নিসা ফাতেমা ও মা, খাদিজাতুল কুবরা তিনিও মা। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা ও মা, আম্মা জান ফাতেমা ও মা। সুবহানাল্লাহ কন্যা, বড় করে কন্যা সুবহানাল্লাহ। অন্য মাহফিলের আলোচনা, বড় চমৎকার কথা। মা ও মা, বেটিও মা। হযরত হুসাইন দেখি বলেন, না আমার আম্মা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী হুসাইনের গলাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, না রে, এত সুন্দর প্রশ্ন তোমারে কে শিখাইলো? হুসাইন কয়, না গো, আব্বা বলে দেয় নাই, আম্মু বলে দেয় নাই, বড় ভাইয়া হাসান বলে দেয় নাই, আমি আমার দিমাগ থেকে তোমারে প্রশ্ন করলাম গো নানা। জোর হুসাইনকে ছেড়ে দিলেন, দেখে বলে, না আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে জানবো, তোমার বাবার নাম কি গো নানা? আমার নবী কেঁদে উঠলেন, হুসাইন রে, আমার আব্বার কথা জিজ্ঞেস করেছ, আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। জীবনে কোনোদিন বাবা দেখিনি, জীবনে কোনোদিন বাবা দেখিনি। বাবার আদর যত্ন সোহাগ ভালোবাসা আমি রহমতুল লিল আলামিনের কিসমতে জুটে নাই। আমি জানি না রে বাবা, এই শাহাদাতে কারবালার মাহফিলে বসেছ, কে রে মা হারিয়েছ, কে রে বাবা হারিয়েছ? এমন মানুষ এখানে বসে আছে যারা মায়ের লাশ, বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছে। নবী আমার কেঁদে কেঁদে বলে, হুসাইন, আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন একটা চিৎকার দিয়ে কয়, না গো, তোমার বাবার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ পর্যন্ত শেষ, কেউ ঝগড়া করবে না, মারামারি করবে না। না 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 গো, না না, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের বাবারে তুমি চিনোনি? পৃথিবীতে কোন নবী পয়গম্বর
বছর হয় নাই, ইমাম হুসাইনের বাবা বেলায়েতের সরদার আসাদুল্লাহিল গালিব হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর জন্ম খানায়ে কাবার ভিতরে। বড় করে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়ায়ুতাখিরাকুম তাতহীরা, এরা কত পবিত্র। আল্লাহু আকবার কোন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু মোহাব্বতে বলো না বাবা, সালাতুন ইয়া রাসূল। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, তামান্নায়ে খুদা নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত হুসাইন দেখে বলে, নানা গো আর কাঁদবেন না গো নানা, আর একটা প্রশ্ন করে বিদায় হয়ে যাব। ও গো আমার নানা, আমি জানতে চাই 3 নম্বরের প্রশ্ন, তোমার নানার নাম কি? আমার নবী ডেকে বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলে, নানা কেউ ঝগড়া করবে না, মারামারি করবে না, দলাদলি করবে না, কোনো কিছুই করবে না। নানা গো আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের নানারে তুমি চিনোনি? বড় করে বলো না বাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় বসা, কোথায় বসা? সিনার মধ্যে বৈশাখ হয়। নানা হুসাইনের বাবারে চিনো? ইমাম হুসাইনের নানারে চিনো? ইমাম হুসাইনের নানা আসমানের নবী, ইমাম হুসাইনের নানা জমিনের নবী, ইমাম হুসাইনের নানা নবীদের নবী। ও গো আমার নানা, এবার তোমার কাছে জানতে চাই, তুমি বলো গো নানা, তুমি নানা দামি, দামি হুসাইন দামি। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, হুসাইন তোমার মা জান্নাতীর মুরিদের সরদার, তোমার বাবা বেলায়েতের সরদার, তোমাদের নানা নবীদের সরদার, তোমরা দুইটা ভাই হইলা জান্নাতের যুবকদের সরদার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকের সমাজ কেমন করে ঈমান বাঁচাইবেন? আজকের সমাজ সত্যিকার যদি ঈমান বাঁচাইতে চাও, আহলে বায়াত হুসাইনের পাগল হতে চাও, শরীয়তের মধ্যে, সমাজের মধ্যে যেই কোনো একজন হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সত্যিকার ভাবে যদি
হক্কানি একজন পীর মুর্শিদের দরবারে গিয়া বয়াত নেওয়া যায়, যেই দরবারে মিলাদ আছে, কিয়াম আছে, নূর আছে, গায়েব আছে, হাজার নাজার আছে, হায়াতুন নবী আছে, মুনাজাত আছে, জানাজার পরে মুনাজাত আছে, চল্লিশা আছে, দোয়া আছে, উরুস আছে, ফাতিহা আছে। এই কোয়ালিটির একজন হক্কানি পীরের দরবারে গিয়া যদি বয়াত গ্রহণ করা যায়, তাহলে বর্তমান সমাজে ঈমানটাকে বাঁচানো বড় সহজ হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদি সত্যিকার তরিকতের রাস্তা খুলতে না পারো, তাহলে বর্তমান সমাজ বিপদগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা বসা, আমরা যেই কোনো একটা তরিকতের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আছি। কথা বলেন ঠিক কিনা? আমারও তরিকতের একটা বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ইমামে রাব্বানী আবেশাল মাদানী দরবার শরীফ। চট্টগ্রামের পটিক শরীফ গৌসুল আজম মাঝে ভান্ডারী, চট্টগ্রামের পটিক শরীফ গৌসুল আজম মাঝে ভান্ডারী, হযরত বেলা কাবা, হযরত বেলা কাবা, গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। বড় করে বলেন আল্লাহু আকবার। এই চট্টগ্রাম বারাউলিয়ার স্থান, আর জামিয়া হইল সারা বাংলার সুন্নিয়তের একটা মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এটারে নূহ নবীর কিস্তিও বলা যায়, এটারে নূহ নবীর কিস্তিও বলা যায়। এদের দরবারে, আমির সালমাদানির দরবারে, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যদি যায়, আহলে বায়াতের ভালোবাসা তার অন্তরে থাকবে। তার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু আহলে বায়াতের ভালোবাসা। এই বছর 2025 সাল আপনারা দেখেছেন, শুধু গাদ্দাফি নামটা থাকার কারণে একটা লোক মক্কা মদিনা যেতে পারে না। বিমান কয়বার ফিরছে? 2 বার ফিরছে। কয়বার? 2 বার ফিরছে। 3য়বার পাইলট কয়, এর ছাড়া জিয়ারতে মক্কায় যাওয়া যাইব না। আর আমগো দেশের মৌলবীরা কয়, মক্কায় যাও, মদিনা যাওয়ার দরকার নাই, মদিনা তো হজের কোনো অংশ নয়। আরে মক্কা তো হজ, মদিনা হইল কবুলিয়াত। মদিনা কি? কথা বলেন, মদিনা কি? জোরে বলেন, মদিনা কি? মক্কায় যাও হজ করতে, যদি গুনাহ করে থাকো তাহলে মদিনা যাও গুনাহ মাফ করতে। বলা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তাও কইছে আস্তে যাস না, আস্তে যাস না, দৌড়াইতে কইছে। কিভাবে বলছে? দৌড়াইয়া যাইতে কইছে। এখন আমরা দৌড়াইতে পারি না, বৃদ্ধ হয়ে গেছি, এসি বাসে দৌড়াইতে আছে। এসি বাসে সমস্যা কি? দেশে আসলে জিয়ারত জায়েজ নাই, মদিনায় গেলে জিয়ারত না গেলে হাজিগো পিটানি খাওয়ান লাগে। এটা কথা কোন? দেশে জিয়ারত জায়েজ নাই, আর মদিনায় গেলে ক্রাম করে জিয়ারত নিতে হইব। হজের ফেকেজের মধ্যে লেখা আছে ফ্রি জিয়ারত। অতএব জিয়ারতে না না আমার একটি পয়সা গুণ মারি দেওয়া। তো মদিনা গেলে, মক্কায় গেলে জিয়ারত জায়েজ। বিমানের টিকিট কাইটা বাংলাদেশে বানা দিলে ভাই এখন থেকে জিয়ারত জায়েজ নাই। এই কোয়ালিটির মুরিদ সাহেব আছে কি নাই? আছে কি নাই? জানিও গো জানি, পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। জানিও গো জানি, পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। দামানে ডাকিয়া বেড়া পার করে, দামানে ডাকিয়া বেড়া পার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ।
আলহামদুলিল্লাহ, যদি বেঁচে থাকি দেখা হবে, মরে গেলে জীবনের শেষ দেখা। আমি ওপেন সার্জারির মানুষ, হজ থেকে আসছি, বেশি দিন হয় নাই, থাইল্যান্ডের কাগজপত্র জমা দিছি 1 তারিখ, আবার একটু চেকআপে যাব। আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর খবর পাইলে। মোরা কি মরণকে ডরি, সুফি মিজান সাহেব বলতেছে মরণ নয়, আসলে তো কথা সত্য। গরু মরে, গাধা মরে, শ্রীগাল মরে, কুত্তা মরে, আরে কথা বলেন না। কে বলে মানুষ মরে, আমি বুঝিলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে খোদাই হিসাব নিবে কার। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি। নবী আছে কি নাই? একটু জোরে বলবেন না, নবী আছে কি নাই? বুকের পাটা শক্ত আছে, বলেন বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি। আজরাইল তুমি যার আমের অবতার, দুইজনে দুই চাকরি করি। আজরাইল তুমি যার আমের অবতার, দুইজনে দুই চাকরি করি। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আমাদের কোনো ভয় নাই, কত কাঁদি নবী দেখার জন্য। কবরে যাওয়ার সাথে সাথে সেই রসুলকে পাবো, বিশ্বাস আছে কি নাই? যদি একেবারে পীর হন, আহলে বায়াতের পাগল, একেবারে পীর যদি হন, জাকান্দানি শুরু হবে। সর্বপ্রথম মসজিদ আসবে, মসজিদ বিদায় নেওয়ার পরে আমার আকা রসুল আসবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তরিকতের ভাইয়েরা, এগুলি তরিকতের কথা। যদি বিশ্বাস থাকে, কত তাহাজ্জুদ পড়লাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কত কাঁদলাম, কত কাঁদলাম, কত কাঁদলাম, চোখের পানি ঝরতেছে, আজও রাসূলকে দেখলাম না। আমার নবীকে অপেক্ষা করো, তোমাকে দাফন করে সবাই যখন বাড়িতে যাবে, আমি রাসূল তখন আসবো তোর কবরে।